নমস্কার। 11 এপ্রিল দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে, প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে এবং এই নক্ষত্রে থাকবে জুন মাসের 12 তারিখ পর্যন্ত। তো দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন মিথুন রাশির উপর কী প্রভাব পড়বে এ বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো যাই হোক, সবার প্রথমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, হয়তো কৌতূহলবশত, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এটা আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। তো মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে মঙ্গলদেবের নক্ষত্র। মঙ্গলের সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক হচ্ছে মিত্রতা। তো মৃগশিরা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার কে? চন্দ্রমা হচ্ছে এই মৃগশিরা নক্ষত্রের অধিপতি দেবতা, পঞ্চমতম নক্ষত্র, এবং এই নক্ষত্রের বিস্তার হচ্ছে বিশ্বরাশিতে 23.20 থেকে 6.40 পর্যন্ত মিথুন রাশিতে। এবং মৃগশিরা নক্ষত্রের দুটি চরণ পড়ছে এই বিশ্বরাশিতে, আবার দুটি চরণ পড়ছে মিথুন রাশিতে। তো এই নক্ষত্রে অবস্থান করেই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে চলে আসবে। এতদিন তো থাকছে দ্বাদশ ঘর, যেটা হচ্ছে বিশ্বরাশি, এখানটাতে থাকবে 14 মে পর্যন্ত। তারপরে তো চলে আসবে রাশির উপরে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ এবং মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এবং হচ্ছে কর্মের ঘরের অধিপতি। তো সপ্তম ঘর হচ্ছে কি? ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু, পার্টনারশিপের ঘর, রাশির বিপরীত ঘর অর্থাৎ এগেনস্ট, জীবনসাথীর ঘর, দাম্পত্য জীবনের ঘর। এই ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি। এবং দশম ঘর, যেটা হচ্ছে কর্মের ঘর, মীন রাশি, যেটা হচ্ছে আমাদের সামাজিক পরিচিতি, আমাদের স্ট্যাটাস। তো এই দুটি ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং এই সময়ে এত সুন্দর একটা যোগ তৈরি হয়েছে মিথুন রাশির ক্ষেত্রে, যেটা মানে খুবই সুন্দর যোগ। কর্মের ঘরে মিথুন রাশির অধিপতি বুধ অবস্থান করছে, বুধ আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। এবং এই কর্মের ঘরে আবার শুক্র অবস্থান করছে, শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করছে, বুধের নিজভঙ্গ হচ্ছে। শুক্র আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, শনিও অবস্থান করছে, রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে। তবে সূর্য অবস্থান করছে রেবতী নক্ষত্রে। সূর্য আবার 13 তারিখে রাশি পরিবর্তন করবে, তখন চলে আসবে লাভের ঘরে উচ্চ অবস্থায়। এবং মিথুন রাশির উপরে যে মঙ্গল অবস্থান করছিল, মঙ্গল যে নীচ অবস্থায় অবস্থান করছিল, মঙ্গলের পরিবর্তন হয়ে গেল। মঙ্গল চলে আসলো দ্বিতীয় ঘরে নীচ অবস্থায় অবস্থান করছে, যেটা হচ্ছে কর্কট রাশি। মিথুন রাশিতে অবস্থান করছিল, এবার চলে আসলো, মঙ্গলও সরে গেল, দ্বিতীয় ঘরে চলে আসলো। তবে মঙ্গল যে নক্ষত্রটা পাচ্ছে সেটা হচ্ছে আবার পুনর্বসু নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। একটা ভালো গ্রহদের মানচিত্র উঠে এসছে এই সময় মিথুন রাশির ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্র যেরকম বিশ্বরাশিতে অবস্থান করছে, সেরকম আবার মিথুন রাশিতে থাকছে দুটি করে চরণ। তো এই নক্ষত্রের উপর শুক্রেরও প্রভাব থাকছে, মঙ্গলেরও প্রভাব থাকছে এবং বুধেরও প্রভাব থাকছে। অর্থাৎ বহু রকম দিক থেকে সফলতা পাবে মিথুন রাশি এই সময়। মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি, সেরকম আবার একাদশ ঘর, যেটা লাভের ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে। এবং তার নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান দ্বাদশ ঘরে। দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টি। পঞ্চম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি, সুখের ঘর। সপ্তম দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ ঘর, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি, যেটা হচ্ছে মঙ্গলেরই রাশি, অর্থাৎ মঙ্গলের নক্ষত্র অবস্থান করবে, মঙ্গলের রাশিকে দেখবে। এবং নবম দৃষ্টি পড়বে অষ্টম ঘর, যেটা হচ্ছে মকর রাশি। দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থান মানে অনেক দিক থেকে সফলতা পাবে, এটা ঠিক, কিন্তু আবার তার সাথে খরচাপাতিও বৃদ্ধি পাবে, অনেক দিক থেকে খরচাপাতি বৃদ্ধি পাবে, কারণ দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। এখান থেকে ইনভেস্ট জিনিসটাও উঠে আসছে, খরচাপাতি জিনিসটাও উঠে আসছে। আবার মিথুন রাশির ক্ষেত্রে কারক গ্রহ শনিদেব কর্মের ঘরে অবস্থান করছে। আবার মিথুন রাশির ক্ষেত্রে কারক গ্রহ হচ্ছে শুক্রদেব, এই কর্মের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে এবং রাশির অধিপতিও অবস্থান করছে, নিজভঙ্গ হচ্ছে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে কর্মের ঘরে। অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ দায়িত্ব পেতে যাচ্ছে এই সময় মিথুন রাশি। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে মিথুন রাশির এই সময়কালে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, কিংবা যারা বিদেশেই রয়েছেন তাদের কর্মের উন্নতি,
মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে লাভের ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, অর্থাৎ লাভ কিন্তু যথেষ্ট আসবে। কিন্তু কর্মের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে, অর্থাৎ বিদেশ সংক্রান্ত কাজগুলোতে যথেষ্ট খরচাপাতিও বৃদ্ধি পাবে। এবং এই সময়কালে নিজের কাজকে প্রসারিত করার জন্য যারা আবার ঋণের চেষ্টা করছেন তারাও আবার ঋণ পাবে। এছাড়া কর্মক্ষেত্রে নিজের কর্মকে প্রসারিত করার জন্য আবার খরচাপাতিও বৃদ্ধি হবে। ইন্টেরিয়র ডেকোরেশনের প্রতি খরচাপাতি বৃদ্ধি হতে পারে, কিংবা নতুন দোকান বা নতুন শপ বা কর্মক্ষেত্রে পুঁজিকে বৃদ্ধি করা, যে এক্সট্রাভাবে নতুন করে পুঁজি আবার লাগানো ব্যবসায়। যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। বহুদিন ধরে যারা জায়গা জমি সেল পারচেস করতে পারছিলেন না তাদের জন্য একটা ভালো উপযুক্ত সময় উঠে আসছে এই সময় দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থান। এবং মে মাসের 14 তারিখে আবার দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করবে, তখন তার দৃষ্টিগুলোও চেঞ্জ হয়ে যাবে। পঞ্চম ঘরে দৃষ্টি পড়বে, সপ্তম ঘরে দৃষ্টি পড়বে, আবার নবম ঘরে দৃষ্টি পড়বে, ভাগ্যের ঘরে। কর্মক্ষেত্রের ভাগ্যের যথেষ্ট উন্নতি, ভাগ্যের দ্বারা বিভিন্ন কাজ সম্ভব হবে। শিক্ষার দিক থেকে বিশেষ এগিয়ে যাবে। যারা প্রাথমিক শিক্ষা হোক বা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, কিংবা শিক্ষার দিকে যারা জড়িয়ে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। দীর্ঘকালীন কাজগুলোর সাথে যারা যুক্ত, কোনো টেন্ডারের কাজের সাথে যুক্ত বা কোনো বড় বড় বিল্ডিংয়ের কাজ হোক, রাস্তাঘাটের কাজ হোক, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের বড় বড় প্রজেক্ট পাওয়ার প্রবল সম্ভাবনা এ সময় থাকছে। অথবা এই সমস্ত কাজে যারা মাল সাপ্লাই করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান যেরকম সুবিধা দিবে, সেরকম আবার রাশির উপরে যেরকম অবস্থান করবে সেই সময়ও যথেষ্ট সুবিধা পাবে এই মিথুন রাশি। দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের আলো, পরোপকারিতা, মায়া, মমতা, ঈশ্বরীয় শক্তির কারক, দ্বাদশ ঘরে অবস্থান করছে। এই সময়কালে মিথুন রাশির ধর্মের প্রতি একটা বিশেষ আস্থা, ধর্মের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাবে। নিজের প্রতি নিজের একটা আধ্যাত্মিক চেতনা যথেষ্ট এগিয়ে আসবে এবং তার সাথে সোশ্যাল কাজগুলোর দিকে যথেষ্ট মন যাবে। তীর্থস্থান ভ্রমণ করা ইত্যাদি জিনিসও হবে। রোজগারের যে কম্পিটিশন, সেই কম্পিটিশনেও যথেষ্ট এগিয়ে থাকবে। কথাবাচক হিসাবে যারা কাজ করছেন, সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা চিত্র, নৃত্য, তারপরে সঙ্গীত ইত্যাদি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। নিজের প্রতিভা সমাজের সামনে চলে আসবে। তবে দেবগুরু বৃহস্পতির এই যে মৃগশিরা নক্ষত্র, এই নক্ষত্রের জ্যোতিষশাস্ত্রের সিম্বল হচ্ছে হরিণের মাথা, তার উপর দুটি শিং, অর্থাৎ একটা হরিণের সাথে তুলনা করা হয়েছে। তো হরিণ আকর্ষণ ক্ষমতা প্রচণ্ড থাকে, অর্থাৎ এই সময়কালে এই মিথুন রাশির কর্মক্ষেত্রে আকর্ষণ জিনিসটাও যথেষ্ট উঠে আসবে, প্রতিভা জিনিসটাও উঠে আসবে। তবে এই নক্ষত্রের সবথেকে মাইনাস দিক হচ্ছে একটাই দিক, সেটা হচ্ছে বিশ্বাস জিনিসটা। বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকে, যে কাউকে বিশ্বাস করা চলবে না। আর দেবগুরু বৃহস্পতির মতন শুভ গ্রহ, জ্ঞানের ভাণ্ডার এই নক্ষত্র অবস্থান করছে, অর্থাৎ এই সময়কালে জ্ঞান চক্ষুও খুলবে এই মিথুন রাশির। যে কর্মক্ষেত্রে এই লোকের সাথে কাজ করা যাবে কি যাবে না, একটা বিশ্বাসঘাতকতা, আগামী দিনে যদি বিশ্বাসঘাতকতা করে ফেলে, এই রকম জিনিসটাও কিন্তু উঠে আসবে। মিথুন রাশির ক্ষেত্রে অ্যাডভান্স জিনিসটা বুঝতে পারবে, কারণ হরিণ কিন্তু আগাম সতর্ক জিনিসটা বুঝতে পারে। সেই রকম দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোয় এই মিথুন রাশি কিন্তু বুঝতে পারবে যে আগাম কিছু একটা সতর্ক জিনিস উপলব্ধি করতে পারবে, যে অমুক ব্যক্তির সাথে কাজ করা যাবে কি না, এই লোকের সাথে ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য এগোবে কি না, এই সমস্ত জিনিস কিন্তু অটোমেটিক বুঝতে পারবে। তবে যাই হোক, এই সময়কালে কাউকে গভীর বিশ্বাস না করাই উচিত, কারণ বিশ্বাসঘাতকতা ব্যাপার থাকে এই মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে একবার না একবার বড় বিশ্বাসঘাতকতা অবশ্যই হয়। এটাই হচ্ছে এই নক্ষত্রের সবথেকে খুব বাজে দিক তুলে ধরলাম। তার জন্য চট করে এই নক্ষত্রের জাতক জাতিকারা সহজে কারোকে বিশ্বাস করতে চায় না। এরা সমাজে প্রচণ্ড খ্যাতি, নাম, সম্পন্ন সমস্ত কিছু অর্জন করে, প্রকৃতিপ্রেমী হয়। দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র অবস্থান করছে, যারা কাঠের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন, হস্তশিল্পী যারা, তারা কিন্তু বিশেষভাবে সমাজে প্রসিদ্ধি লাভ করবে, নিজের কাজের জন্য সমাজে মান সম্মান যথেষ্ট লাভ করবে। অর্থাৎ এই নক্ষত্রে অবস্থান এবং অন্যান্য গ্রহদের যে অবস্থান, যথেষ্ট অবস্থান ভালো এই মিথুন রাশির ক্ষেত্রে। কর্মের ঘরে একাধিক গ্রহ, এবং এরপরে সূর্যের পরিবর্তন হয়ে যাবে, সূর্য চলে আসবে উচ্চ অবস্থায়। তার মধ্যে আবার শনিদেবও নক্ষত্র পরিবর্তন করছে 28 তারিখে,
এই পরিবর্তনটাও যথেষ্ট ভালো। দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র ছাড়ছে, এটা ঠিক, নক্ষত্র পরিবর্তন করছে, কিন্তু মৃগশিরা নক্ষত্রের অধিপতি দেবতা কিন্তু চন্দ্রদেবী, অর্থাৎ চন্দ্রের কিন্তু একটা কানেকশন দেবগুরু বৃহস্পতির সাথে থাকছে, অর্থাৎ গজকেশরী যোগের একটা প্রভাব এই সময়েও কিন্তু এই মিথুন রাশি পাবে। তো দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন অনেক দিক থেকে সাপোর্ট পাবে। দেবগুরু বৃহস্পতি যে সমস্ত কিছুর কারকত্ব রাখছে সেই সমস্ত দিকে যথেষ্ট ভালো সাপোর্ট পাবে এই মিথুন রাশি। তবে কর্মের ঘরে যে শনির অবস্থান, শনি কিন্তু অনুশাসন চায়, কর্মক্ষেত্রে অনুশাসন মেনেই করতে হবে কাজকর্ম। কর্মক্ষেত্রে কাউকে অসম্মান করা যাবে না, ন্যায্য জিনিসই করতে হবে, অন্যায়ের পথে চললে চলবে না। এটাও কিন্তু বুঝতে হবে যে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো, দেবগুরু বৃহস্পতি যথেষ্ট আর্থিক উন্নতির দিকে নিয়ে যাবে, কিন্তু কর্ম তো করাবে শনি, কর্মের ঘরে অবস্থান করছে শনি, অতএব অনুশাসনের মধ্যে থেকেই কিন্তু মিথুন রাশিকে কাজ করতে হবে। এরপরে যখন রাশি পরিবর্তন করে রাশির উপর অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি, তখন কিন্তু শনির সাথে কেন্দ্রের সম্পর্ক হয়ে যাবে। অতএব আগামী সময়গুলোও যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই মিথুন রাশির জন্য, কিন্তু অনুশাসন মেনে নিয়ম করে চলে তারপরেই কিন্তু কাজকর্ম করতে হবে। তো যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো, তবে সব দিক থেকেই ভালোই তুলে ধরলাম। একটা দিক মাইনাস দিক, সেটা হচ্ছে কি, কাউকে বিশ্বাস করা যাবে না, চট করে কাউকে বিশ্বাস করা যাবে না, কারোর অথরাইজ নেওয়া যাবে না। এই সময় একটা বিশ্বাস ভঙ্গের কিন্তু ব্যাপার থাকছে, যার উপর বেশি বিশ্বাস করা যাবে সবার শেষে কিন্তু তারাই এসে হাত তুলে দিবে, এরকম কিন্তু হতে পারে। অতএব এদিক থেকে সাবধান মিথুন রাশি। তো যাই হোক, সব দিক থেকেই তুলে ধরলাম। এই সময়কালে মিথুন রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজ্রংবাণ পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। যাদের গুরুর অবস্থান ভালো নয় তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। মন্দিরে পূজারীদের সেবা করবেন, তাদের 5 রকম ফল দক্ষিণা দিয়ে 5 হয়ে আশীর্বাদ নেবেন। যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন। কর্মের ঘরে শনির অবস্থান, অর্থাৎ কর্মক্ষেত্রে কোনো সময় কাউকে ঠকাতে যাবেন না বা শর্টকাট পদ্ধতি নেবেন না। তার সাথে দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে দ্বাদশ ঘরে অবস্থান করছে, তারপর আবার রাশির উপর অবস্থান করবে। তো যারা দুস্থ, অসুখ বিসুখে ভুগছেন, ওষুধপত্র কিনতে পারেন না টাকা পয়সার অভাবে, তাদেরকে কিছু দিয়ে সাহায্য করবেন। এছাড়া যারা শিক্ষার্থী, শিক্ষার সামগ্রী কিনতে পারে না পয়সার অভাবে, যদি সম্ভব হয় তাদেরকেও কিছু দিয়ে সাহায্য করবেন। তাতে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট বলী হবে এবং ভালো ফল প্রদান করবে। যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেল, এই চ্যানেলকে নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।